মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 8টা। তো আবার একটা নতুন ব্লগ লয়ে এসেছি, আশা করি তোমরা কাছে খুবই ভালো লাগবে। তো দেখো শানু আর শানু না, শানু তো বিছনাতে রয়েছে, শুনু মাস্টার বাড়িতে গেছে গা, শুনুর বাবা লয়ে গেছে। তো তাড়াতাড়ি উঠছি, উঠতে সেরা শুনুরে গরম জল কইরা দিছি, তারপরে চা কইরা দিছি, শুনু খাইয়া যেত। তো 5টা বাজে গেলে তো আইতে আইতে 9:15 9:30 বাজে যাবো গা। আর সকালবেলা উঠে সে ব্লগ শুরু করুম পারি না, কারণ আমার টাইস থাকে প্রচুর। তো ওই লিগে সকালবেলা বেশি টাইস থাকলে আমি ব্লগ করতাম পারি না। তো যাই হোক, যতটুকু পারি ততটুকু কিন্তু তোমরা দেখানোর চেষ্টা করি আমি ব্লগের মাধ্যমে। তো 8টা বাজে গেছে গা, আমার রান্ধন লাগবো, কারণ শানু তো কলেজ আছে, শানুরে রান্ধা দেওয়ান লাগবো। তো রান্ধা বয় দিব ওখানে, আমিও ব্রাশ টাশ করে লাইছি। আর সাপ্লাই জল আমনে দেখো থাল বাসন টাসন সব ধুয়ে লই পড়ছি রাত্রের। আর প্রত্যেকদিন কিন্তু আবার অনেক মাঝে মধ্যে সকালবেলা জল রায় না, জল রাইতে তো অনেকটা দেরি করে এলা। তো জল যখন আইসে আগে ধুয়ে টুয়ে লই পড়ছি, তখন আমি ব্রাশও করে লাইছি, ওখানে খাইলাম মশা। আর গড়টা তো যে অবস্থা হয়ে গেছে, গড় ওখানে ধরলে ফাটতাম না, গড় ধরলে আধা ঘন্টা লাগে। মানে আমার ব্লগের মধ্যে দেখায় যে আমার গড়ের কি অবস্থা হয়ে থাকে। একজন মানুষ হলে কিন্তু গড়ের মধ্যে বনের জায়গা দিতাম পারি না আমি, সকাল সকাল বিশেষ করে সকালবেলা আইলে। আর এই গোড়া ঠিক হয়ে গেলে ঠিক হয়ে যাবো গা। এই জঞ্জাল কিছু এই গোড়া আয়া পড়বো, তখন চা খামো, চা খাইয়া তারপর রান্দাবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। তারপরে দেখো এখানে থানকুনি পাতা আর পুদিনা পাতা এক লোকে ধুয়ে লেছে, আজকে 4-5 দিন ধরে খাইতেছি। শানুর বাবা আনে আন্না খা, আমিও খাই। আর এদিকে লেবু আর মধু দিয়া জল খাইলাম ওই 1 গ্লাস উষ্ণ গরম জল, আমরা করে সবাই ওই খাই। তো আমি ওখানে খাই, মুখ ধুয়ে আগে জল খাই খালি পেটে, তারপরে দিয়ে সেরা টিফিন খাই। তো ওখানে চা গরম করে লেছি, চা খাইলাম আমি আর শানুর বাবা। আবার তো রান্না বান্না লাগবো, শানু কলেজও যাইব। তো ওইদিকে দেখো শানুর বাবা আয়া পড়ছে শুনুরে দিয়ে সেরা। তো নিমকি আছে ঘরের ভিতরে, নিমকি দিয়ে খাইলাম ওখানে চা। আর দেখো গড় কি অবস্থা, গড় ওখানে ধরতাম না, গড়ও ঠামানে লেগা আগে রান্না করুম, এরপরে দা গড় ধরুম। তো চাটা খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে দেখো আনছিল পুঁইশাক পাতা। তো পুঁইশাক পাতা দিয়ে আমরা করে শীতল দিয়ে খাওয়ানো চাটনি, এমনিতে শাক টাক খাই না, শুধু চাটনি খাওয়ানো। আর বিশ্বাস করো মানে সব থেকে স্বাদ হয়েছে পুঁইশাক পাতার চাটনি শীতল দিয়া। তো তোমরা যারা শীতল খাইয়া ভালোবা অবশ্যই এভাবে চাটনি রান্না করে খাইও, দেখো খুব টেস্টি। তারপরে দেখো মাছের ঝোল করুম, কাতলা মাছ আছে করো। তো একবার ভাবছিলাম পেঁয়াজি করলাম, আবার আরেকবার ভাবতেছি কাতলা মাছের কিন্তু পেঁয়াজি স্বাদ লাগে না, ভালো লাগে আলু দিয়া ঝোলই। তো মাছ ভাজাও নামাই লাইছি, তো মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে লাইছি হিং সম্বাস আর পাঁচফোড়ন দিয়েছি। আর দেখো আলুর মধ্যে কিন্তু সব মশলা টশলা লয়ে লাইছি। তো ভাজার মধ্যে ভালো করে কষাইছি, কষাই তারপরে ঝোল দিয়ে লাইছি। তো পাঁচফোড়ন দিয়ে সম্বার দিয়ে স্বাদ লাগে কাতলা মাছের ঝোল, পেঁয়াজের সম্বার স্বাদ লাগে না, আমরা পাঁচফোড়নের সম্বার দিয়েই খাই। আর এদিকে দেখো চাটনি করুম, চাটনি করার লাগে তেলটা একটু বেশি দিয়েছি, পেঁয়াজ রসুন এক লগে কুচি করে লয়ে লাইছি। পেঁয়াজটা হইয়া গেলে তারপরে শীতল দিম। তো দেখো শীতল টিতল ধুয়ে লাইছি, পুঁইশাক পাতাও কাটতে লাইছি। আর এদিকে পেঁয়াজ আমার কালার হয়ে আছে, তারপরে দিয়া শীতল দিয়ে লাইছি। তো ভালো করে আগে ভাজছি শীতলটারে, ভাজা কাঁচা গন্ধটা সরছে, তারপরে দিয়া দিছি মরিচ হলুদ আর লবণ। না লবণ দিছি না, লবণ তো আমি সবজি টবজি দিয়ে সেটা দিই। তারপরে দেখো চাটনি হয়ে গেছে গা। তো শেষে দিলাম ধনিয়া পাতা দিয়ে আর একটু ওইলই নামাইলাম। আর এত স্বাদ এই চাটনি, তোমরা অবশ্যই খাইয়া দেখো চাটনিটা বানাইয়া, পুঁইশাক পাতার চাটনি। তারপরে দেখো ওখানে আসি গড় গুছাইতাম, ওখানে বাজে 10টা, ওখানে গড় গুছাইতাম আইসি। তো হঠাৎ করে শুনুর স্কুলের গাড়ি ফোন করছে, আজকে যে স্ট্রাইক, তো স্কুলের গাড়ি আইতো না। শুনো তো মাস্টার বাড়িতে কায়ে সেরে স্কুলে যাইতে আসলো, কিন্তু স্কুলে যাইতে পারছে না, ওখানে বইয়া রয়েছে। আর আমি এদিকে ঘর দরজা গুছাইতাম আইসি। আর শুনু আমার কইতেছে মা আমি পারতাম না ঘর গুছাইতাম, আসলে এত ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট গুছাইতেও কিন্তু শুনু পারতো না, পরিশ্রম লাগে ঠিক ওই এলিগে আমি শুনুরে কইছি তোমার ওখানে গুছান লাগতো না, যেহেতু আমি রান্না টান্না করে সেরে লাইছি আমি গুছামো। তো ঘর দরজা গুছাইয়া তারপরে দিয়ে সেরা কোনো অন্য কাজ। আর ভাল লাগে না, শীতও যা না। একবার ভাবছিলাম শীত গেছে না, শীত তো গেছে না, শীত তো রয়েই গেছে, শীত সহজে যাইতো না। আর ভালো লাগে না, ঘরের মধ্যে কাপড়ে চুপড়ে টাঙাল হয়ে তাহে কিচ্ছু করণের নাই। তো ঘর দরজা গুছাই সারছি, তারপরে দেখো বিন্নি ভাত আসছিল, বিন্নি ভাত গরম করে শুনুরে দিছি, আমার লাগে লইছি একটু আমি খামু। শুনু অল্প একটু বিন্নি ভাত খাইতেছে, আগে তো চাটনি দিয়া ভাত খাইছে। তারপরে দিয়ে সেরা জল লইতাছি। আর 5 জন আনছে, 2টা 5 আনছে, আগের 5 নষ্ট হয়ে যায়। তো কুয়ার পাশ জানা দেবো, এদিকে ঘরের পিছন দিয়ে রাখছি, ঘরের পিছনে শুধু এই ঘরের ভিতরেই হয়, আর বাকি জায়গায় আয় না। তো আমি এমনিতেও কোনো অসুবিধা হতো না, কারণ আর কদিন পর তো ঘরও আয়া পড়ো, মায়া ফলে রান্না করতে ওইটাই থাকবো, আমার রান্নাঘরের ভিতরে জল লইতাম পারো।
তো এলিগা আমি কইছি আর পাইবা আনন লাগতো না, আপাতত এইটাই থাক। তো জল দিয়ে লাইতেছি ঘরের ভিতরে, 3 চারটা জল দিন ঘরে জল লম, একদিন পর পর জল লই, পরিশ্রম লাগে কিন্তু। আর যে তাইস করে জল টল লইছি দেখো, জল পইরা কি অবস্থা, বারিন্দা বারিন্দা পুরা জলে বাইসা রয়েছে। তো খিতা করম কো তাইস করে আনুন লাগে, কারণ বালতি বইরা বইরা পইরা জায়গা। তো এখান থেকে মানে এই গতিকে এই ঘর আনতে তো একটু সময় লাগে। তো ওখানে ঘর বারিন্দা পরিষ্কার করতেছি, রান্না করে ওখানে মুছছি। আগে মুছানোর সময়ও পাইছি না, আর যেহেতু জল লো মুড়ি আগে মুছছি না, তো ওখানে মুছতেছি। এক কাজ বারে বারে করছি না, একবারই করছি। তো ঘর দরজা মুছা শেষ। তুমি কি দেখো? তেল বানাই তেল, নারকেল তেল। নারিকেল তেল আবার বানা কেমনে? না না, নারকেল তেল দিয়া হ্যাঁ, দিছো পেঁয়াজ। আর এটা কি তা? মেথি, কালি জিরা, আদা, কারি পাতা। এক লগে পেস্ট করছো? এই দেখো, এই যে নারকেল তেলের ডিব্বা। হ্যাঁ দাও দিলে, বেশি হলে আর একটা টাকা দিমু কইছি না, যদি বেশি হয়ে যায়। তো এই দেখো মাথার দেওয়ানের তেল বানাইছে শুনু, এটা ছাকন লাগবো, এটা ছাকন লাগবো সাইক্কা, তারপরে কাছের 3-4 দিন রোদে দিয়ে রাখুন লাগবো। 3-4 দিন রোদে দিয়ে রাখুন লাগবো। তেলটা কিন্তু আমিও ইউটিউব থেকে দেখছি, ইউটিউব থেকে দেখছে শুনু। আর তেলটা কিন্তু খুব উপকারী। আমিও হনে দিতাছি এই তেল মাথার মধ্যে দিয়া, সেটা আগের দিন দিয়া রাত্রেবেলা দিয়া পরের দিন শ্যাম্পু করি, খুব কাজের তেলটা। তারপরে দেখো বিকালবেলা যে আস্তে আস্তে মানে গোটা মশলা আনছে, গোটা মশলা ওখানে গুঁড়া করুম। আর প্যাকেটের মশলা এত সুন্দর, দৈন্যাডিও মানে আজকে ধুয়ন লাগছে না, মশলা নালে তো ধুয়া ধুয়া রইদে দেওয়ান লাগে। তো আজকে ধুইছি না, না ধুয়ে রইদে দিয়ে লাইছি, ঝনঝন মানে রইদে তো একদম মচমচি হয়েছে। এই দেখো এত সুন্দর দৈন্যা, জিরাডিও দেখো কি সুন্দর। মানে দৈন্যা আছিল আগেরও, জিরা আছিল না দেখে গুঁড়া করতাম পারছি না। তো ওখানে গুঁড়া করুম, একটু একটু বাজুম, না বাজলে সেন্ট হয় না। তো আর মার করতে গিয়ে আনছি তেজপাতা, গরো তেজপাতা নাই, তো ওখানে চাইলে যাচ্ছি, চাইলেয়া তারপর রেখে দেবো যাবো 2-3 মাস। কারণ মশলা তো আমরা কম খাই, বেশি মশলা খাইতাম পারি না। তো একটু একটু মশলা খাই, তবু তো লাগে। তো এই দেখো কত দিয়ে গুঁড়া হয়েছে, ওখানে বয়ামের মধ্যে ঢুকাই রেখে দেবো। 100 আনছিল, 100 থেকে আর একটু একটু রেখা দিছি। তো বাকি ডি করে লাইছি। তারপর সন্ধ্যা হয়ে থাকা দেখো, তো গুড়ি গুলা রাখছিলাম একটা মানে মাল কি পিঠা যেন কয় রে, আমরা তো বাতাসা পিঠা কই, ইডি বানাইতাম আজকে মাল ফোয়া মনো। তো ইডি হইছে না, তো এই কারণে পাটিসাপটা বানা নিতেছে। আর এত মিষ্টি হয়েছে পাটিসাপটা, শুধু গুড়ের পাটিসাপটা, আর কোনো কিছু দিছি না। তো মিষ্টির কারণে খাওয়ানো হয়েছে না, শেষ পর্যন্ত ফালা নিয়ে গেছে পিঠা, একটু একটু খাওয়ানো হয়েছে। তো সবাই ওখানে খাইলাম টিফিন পাটিসাপটা দিয়ে, সেটা চা। তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না, আজকের মতো এই পর্যন্তই। তো তোমরা লোকে দেখা হবো নেক্সট ব্লগে। তো এখনকার মতো ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। শুভ সন্ধ্যা, টাটা।